Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET. পশ্চিমবঙ্গ WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার অনেকেই দিয়েছো। তো এই পরীক্ষার এক্সাম হয়তো অনেকেই দিয়েছো, কিন্তু যে স্যালারি স্ট্রাকচার কি কাজ করতে হবে এটি হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো। তো যারা জানো তাদের জন্য এই ভিডিওটি নয়, যারা জানো না তারা আজকের এই ভিডিওটিতে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদের যদি চাকরি হয় তাহলে তোমাদের কি কাজ করতে হবে, এবং এই যে পরীক্ষাটি হয়ে গেল এই পরীক্ষাটিতে কত পেলে তুমি পরবর্তী ইন্টারভিউ বলো টাইপিং টেস্টের জন্য কিভাবে তোমাকে উত্তীর্ণ হতে পারবে। অনেকেই একটি প্রশ্ন করছে যে আউট অফ 75, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে 75-এর মধ্যে কাট অফ হবে, কেউ বলছে 100-র মধ্যে কাট অফ হবে, কেউ বলছে 60-এর মধ্যে কাট অফ হবে। তো এই টোটাল বিষয়টি কি, টোটাল বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ইউআরদের যে কাট অফ এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের কত থেকে কত পেলে মোটামুটি সেকেন্ড স্টেপের জন্য তোমরা ডাক পেতে পারো, সেই সমস্ত বিষয় এবং বেতন কাঠামো নিয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কারণ সব সময় সমস্ত আপডেট ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত ভিডিও আপডেট আকারে দিয়ে দেওয়া হয়। যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, এবং খুব তাড়াতাড়ি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন আমরা চালু করতে চলেছি, এবং সেখানেও কিন্তু ফ্রি পিডিএফ কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। তো এখানে প্রথমে আমি যে বিষয়টি বলে রাখি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমাদের সামনে যদি দুটো ক্যাটাগরাইজড আমি করে দিই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাহলে গ্রুপ সির ক্ষেত্রে পরীক্ষা হয়েছিল কিন্তু, এবং গ্রুপ ডি, তো এই গ্রুপ সির ক্ষেত্রে যে পরীক্ষা হয়েছিল সেটি কিন্তু হয়েছিল 60 নম্বরের রিটেন এক্সাম হয়েছিল। তো এখানে ক্যাটাগরি মার্ক কম বেশি অনেকেই জানো, যে ক্ষেত্রে কিন্তু রাইটিং যে এক্সাম হয়েছিল অর্থাৎ রিটেন যে এক্সাম হয়েছিল সেই এক্সামটি কিন্তু ছিল 60 মার্কসের, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরে মার্কস যেটি রয়েছে সেটি কিন্তু 10। কত মার্ক কীভাবে পাবে তার জন্য আগের ভিডিওটিতে আমরা দিয়ে রেখেছি, আই বটনে কিন্তু তোমরা ভিডিওটি পেয়ে যাবে। এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে কিন্তু 5 নম্বর। অনেকেই বলবে যে এক্সপিরিয়েন্সের নম্বর সবাই পেয়ে যাবে, আমরা চাকরি পাবো না, সে সমস্ত বিস্তারিত আলোচনাও কিন্তু পুরো ভিডিওতে করে রেখেছি। কম্পিউটার টেস্টের জন্য রয়েছে কিন্তু 15 নম্বর, এবং ইন্টারভিউয়ের জন্য মার্কস রয়েছে কিন্তু 10। এই টোটাল 100, অর্থাৎ 60 আর 10 70, এবং 5 75, 75 80 90, এবং এই 10 100। তাহলে গ্রুপ সির ক্ষেত্রে মোট পরীক্ষা কিন্তু 100-র মধ্যে রয়েছে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে কিন্তু রিটেন এক্সাম 40 নম্বর, এক্সপিরিয়েন্সের জন্য এখানে রয়েছে কিন্তু 5। তো এক্সপিরিয়েন্স কিন্তু উভয় ক্ষেত্রে রয়েছে, এখানে কোনো একাডেমিক নেই, এবং ইন্টারভিউয়ের জন্য রয়েছে 5। তাহলে এই যে 40 + 45 এবং 5 50, তো এই কিন্তু মার্কস ডিভিশন। এই মার্কসের মধ্যে যারা মোটামুটি 90% স্কোর করতে পারছো তারা ভেবে নাও যে পরবর্তী স্টেপের জন্য তোমরা ডাক পাচ্ছ। এবার ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 54 থেকে 56, এটা +-2 হতে পারে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের আর 2 নম্বর করে কমবে, অর্থাৎ 52 থেকে 54 রিজার্ভ ক্যাটাগরিতে তোমরা ডাক পেতে পারো, এবং ওমানদের ক্ষেত্রে আরও 2 কমতে পারে, অর্থাৎ 50 থেকে 52-র মধ্যে কিন্তু পেলে গ্রুপ সির পরবর্তী স্টেপের জন্য তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। এই গ্রুপ ডির ক্ষেত্রে যদি এই কথাটা বলি তাহলে গ্রুপ ডির ওই একই ব্যাপার, যে 90% নম্বর যদি তোমরা পাও মোটামুটি, তোমাদের আগের ভিডিওতেই তোমরা দেখে নাও, আমি সেখানে ক্যাটাগরি ওয়াইজ জোন ওয়াইজ কিন্তু বিষয়গুলি শেয়ার করে দিয়েছি। তো এখানে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু ইন্টারভিউ এবং টাইপিং এটা একটা গুড রোল প্লে করবে কিন্তু এই গ্রুপ সি এক্সামের ক্ষেত্রে। তো গ্রুপ সি এক্সামের ক্ষেত্রে তোমাদের আগেই বলেছি যে রিটেন এক্সাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার টেস্টের জন্য 15 নম্বর রয়েছে, ইন্টারভিউতে 10, অর্থাৎ 15 আর 10 25। ভেরি 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 ইম্পর্ট্যান্ট রোল কিন্তু এখানে প্লে করবে। আমি ইন্টারভিউর প্রিপারেশনও পরে নিয়ে আসছি, এবং কম্পিউটার টেস্ট কীভাবে কী করলে তোমাদের সুবিধা হয় সে বিষয়ে তোমরা প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে তাড়াতাড়ি আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করে দেবো। এখানে যে বিষয়টি রয়েছে যে গ্রুপ সির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে গ্রুপ সির যে চাকরি সেই চাকরিতে কি করতে হবে, এবং গ্রুপ ডিতে তোমাকে কি করতে হবে, অর্থাৎ গ্রুপ ডির চাকরি পেলে তোমাকে কি করতে হবে। গ্রুপ সির চাকরি যদি তুমি পাও তাহলে মোটামুটি ক্লার্কের চাকরি তোমাকে করতে হবে। ক্লার্ক অর্থাৎ তোমাকে স্কুলে ক্লার্কের যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলি তোমাকে করতে হবে গ্রুপ সি পোস্টে চাকরির ক্ষেত্রে।
এখানে কি কি করতে হবে, অ্যাডমিশন থেকে রেজিস্ট্রেশন, অর্থাৎ একটা বাচ্চা বিদ্যালয়ে অ্যাডমিশন থেকে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সেই পর্যন্ত সমস্ত কাজই কিন্তু এই গ্রুপসের একজন স্টাফের করতে হবে। মিড ডে মিল, মিড ডে মিলের যে সমস্ত হিসাবপত্র এই হেডমাস্টারের সাথে তোমাকে সহযোগিতা করতে হবে, আদার্স খাতাপত্র মেনটেন এই সমস্ত বিষয়ে কিন্তু কাজ করতে হবে। মিড ডে মিল থেকে কন্যাশ্রী, যে সমস্ত এসসি এসটি ওবিসি যে স্কলারশিপগুলো থাকে সাথে কন্যাশ্রী থাকে, সমস্ত বিষয়ে কিন্তু কাজ করতে হবে একজন ক্লার্কের। স্কুল ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট, অর্থাৎ বিদ্যালয়ে যে ম্যানেজমেন্টস রয়েছে, এই বিদ্যালয় ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন রকম প্রশাসনিক কাজে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হয়, এই সমস্ত ম্যানেজমেন্টের যে কর্তারা রয়েছে তাদের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক তোমাকে কিন্তু বজিয়ে সবসময় চলতে হবে। বিদ্যালয়ে কোন দিন ছুটি থাকবে, কোন দিন কোনো অনুষ্ঠান হবে কিনা, সেই সমস্ত অনুষ্ঠান সূচি, বিদ্যালয়ে যে সমস্ত নোটিশ, সেই সমস্ত নোটিশ কিন্তু তৈরি করতে হবে। তোমরা ছোটবেলায় বিদ্যালয়ে দেখেছো যে একজন খাতায় করে নোটিশটি নিয়ে আসতো, সে কিন্তু গ্রুপ ডি কর্মী, কিন্তু এই নোটিশটি তৈরি করতো কিন্তু যে লিখে হেডমাস্টার দিয়ে সাইন করে নিয়ে আসতো, এই লেখার কাজ বা এই সমস্ত প্রক্রিয়ার কাজ হচ্ছে গ্রুপ সি কর্মীর একজন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ, এই সমস্ত বিষয় রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে যে ফর্ম ফিল আপগুলো হয় সেই সমস্ত ফর্ম ফিল আপের সমস্ত কাজ কিন্তু রয়েছে একজন একজন গ্রুপ সির কর্মী। তাছাড়াও আদার্স কোন সময় কোনো রকম অনুষ্ঠান পরিচালনার সময় সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বগুলি কিন্তু মোটামুটি গ্রুপ সির একজন কর্মীর দায়িত্ব। এরপরে যদি বলি গ্রুপ ডি, গ্রুপ ডির ক্ষেত্রে কি, গ্রুপ ডির মূলত কাজ হচ্ছে পিওন। গ্রুপ ডি মূলত পিওনের কাজ। তোমরা যেটা একটু আগেই বলছিলাম যে বিদ্যালয়ে তোমরা যখন পড়তে তখন অনেক মানে আমরা খুশি হয়ে যেতাম যে যদি একজন সেই নোটিশ খাতাটা নিয়ে ক্লাসে আসতো, তাহলে বুঝতে পারতে যে কোনো রকম ছুটির কোনো ইনফরমেশন আছে, তাই সেটা শুনে আমরা কিন্তু সবাই মজা পেতাম, আনন্দ পেতাম। তাহলে সেটা কিন্তু কাজ একজন গ্রুপ ডি কর্মীর। আচ্ছা, এখানে বিদ্যালয়ের ঘন্টা বাজানো, অ্যালার্ম, যে অ্যালার্মগুলি রয়েছে বর্তমান তো ইলেকট্রিক ঘন্টা রয়েছে, সেগুলি বাজানোর দায়িত্ব কিন্তু একজন গ্রুপ ডি কর্মীর। আচ্ছা, এরপরে টিচারদের নির্দেশ অনুসারে ফাইল আদান প্রদান। কোনো টিচার বললো যে যে ল্যাবে এই খাতাটি নিয়ে যেতে হবে, তাহলে সেই খাতাগুলি নিয়ে যেতে হবে, সেই কাজটি করবে কিন্তু একজন গ্রুপ ডি কর্মী, অর্থাৎ টিচারদের নির্দেশ অনুসারে খাতাপত্রের আদান প্রদান কিন্তু করবে গ্রুপ ডি কর্মী। আচ্ছা, স্কুলের ম্যানেজমেন্টের যে এক্সট্রা কাজ, কিন্তু বিভিন্ন এক্সট্রা কাজ করতে হবে। কীরকম এক্সট্রা কাজ, দেখা গেল তাকে বললো যে বিদ্যালয়ের সাপোজ এরকম একটি প্রশ্ন হতে পারে যে ধরুন আপনি বিদ্যালয়ে একজন গ্রুপ ডি কর্মী হিসাবে নিয়োগ করেছেন, নিয়োগ পেলে, এবং হেডমাস্টার আপনাকে বললো যে বিদ্যালয়ে কোনো টেবিলটি পরিষ্কার করে দিতে হবে, তাহলে আপনি কি করবেন? আপনার এম এ পাস যোগ্যতা রয়েছে, তাহলে আপনি কি এই কাজটি করতে ইচ্ছুক হবেন? তো এই ধরনের কিন্তু প্রশ্ন ইন্টারভিউতে করা হতে পারে, সেগুলি আমরা পরে আলোচনা করব, তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। অথবা বলতে পারে যে তোমাকে মিড ডে মিলের জন্য বললো যে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসতে, তাই তুমি সেই বাজারগুলিকে করার জন্য কোনো দ্বিধাগ্রস্ত হবে, দ্বিধাবোধ করবে? তো সেই সমস্ত বিভিন্ন রকম সিচুয়েশনাল প্রশ্ন কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেমন হয়েছে তেমনও কিন্তু এখানেও কিন্তু এ ধরনের প্রশ্ন হতে পারে। সেগুলি তোমরা সকলেই জানো, কিন্তু যদি প্র্যাকটিস না করো না, তাহলে ওই টাইমে কিন্তু এই বিষয়গুলিকে তোমরা কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। সুতরাং এই বিষয়গুলি নিয়ে একটু সতর্ক থাকতে হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউ সেশনগুলি নিয়ে আসছি এবং পিডিএফও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য তো তোমরা জানোই যে আমাদের একটি ফ্রি পিডিএফ রয়েছে এবং 3টি পেইড পিডিএফ রয়েছে। যারা ফ্রি পিডিএফটি নিতে চাও তারা 8536897447 এই নম্বরে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে কিন্তু এই ফ্রি পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং 3টি পেইড পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমাদের এই নম্বরে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে সমস্ত ইনফরমেশান যে কোন পিডিএফের কী অফার রয়েছে, কত প্রাইস পড়বে, সমস্ত ডিটেলস, পেজ সংখ্যা সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো যে বিষয়টিতে আমরা ছিলাম যে গ্রুপ ডি কর্মীদের বিভিন্ন রকম সময় কিন্তু ঘন্টা বাজানোর দায়িত্ব থাকবে। স্কুলের সমস্ত রকম ম্যানেজমেন্টের অল টাইপ অফ ম্যানেজমেন্ট, কোনো অনুষ্ঠান আসবে, বড় কোনো অফিসার আসবে, সমস্ত বিষয়ে ধরো কোনো বড় একজন অফিসার আসবে বিদ্যালয়ের, সেক্ষেত্রে কিন্তু হেডমাস্টার তোমাকে বলতে পারে যে বাজার থেকে মিষ্টি নিয়ে আসতে, তো তোমাকে কিন্তু সেই কাজগুলি করতে হতে পারে।
তো এই বিষয়গুলোকে মোটামুটি একটি যদি মিলেমিশে থাকতে পারো তাহলে একটি ভালোভাবে থাকতে পারবে। কিন্তু যদি ওই বিষয়টি মাথায় চলে আসে যে আমি এই কাজটি আমার তো পিয়নের কাজ, আমি এগুলি করব না, তাহলে কিন্তু খুবই সমস্যা এই চাকরির ক্ষেত্রে। স্কুলে সমস্ত রকম ম্যানেজমেন্ট কিন্তু করতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের ল্যাব যে সমস্ত স্কুলে ল্যাব আছে সেই ল্যাবে কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হতে পারে। অর্থাৎ কোনো একটি অ্যাসিডের বোতল এনে দেওয়া বা কোনো একটি বনসেন বার্নারটি এনে দেওয়া, কোনো একটি টেস্ট টিউব এনে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু করতে হতে পারে, যদিও তার জন্য আলাদা কিন্তু স্টাফ নিয়োগ করা থাকে। তো প্রয়োজনে যদি তারা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমাকে করতে হতে পারে এই সমস্ত ক্ষেত্রে। এরপরে মিড ডে মিলে বাজারে হেল্প করা। মিড ডে মিলে বাজারে কিন্তু হেল্প করা কিন্তু একজন গ্রুপ ডি কর্মীর কাজ। এছাড়াও কিছু বিষয় রয়েছে, যেমন তোমাকে বললাম যে আনঅফিসিয়াল কিছু কাজ থাকবে যেটা একজন গ্রুপ ডি কর্মীর করতে হবে, সেটি কিন্তু রয়েছে। যে দেখা গেলো বিদ্যালয়ের স্টাফ রুমের মধ্যে যে টেবিল আছে সেই টেবিলটি টেবিলে নোংরা পড়েছে, তাহলে টেবিলটি পরিষ্কার করতে হবে। তাহলে সেই টেবিলটি কি একজন শিক্ষক পরিষ্কার করবে? নিশ্চয়ই নয়। তাহলে সেই টেবিলগুলো কিন্তু পরিষ্কার করা বা একটু ঝাড় পোছ দেওয়া কিন্তু কাজ একজন গ্রুপ ডি কর্মীর। এবার তুমি বলতে পারো যে এই কাজটা তো একজন সুইপারের, তাহলে আমি কেন করব? নিশ্চয়ই সুইপারের কাজ কিন্তু সে বাথরুম, বিদ্যালয়ের অন্যান্য জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবে। নর্মালি ছোটোখাটো দেখা গেলো যে বিদ্যালয়ের যে বই খাতা রাখা রয়েছে বা হেডমাস্টারের টেবিল রয়েছে বা অন্যান্য টিচারের যে টেবিল রয়েছে সেই টেবিলগুলো কি একজন সুইপার পরিষ্কার করতে পারে? একদমই নয়। তাহলে সেখানে কিন্তু একজন গ্রুপ ডি কর্মী এটা করতে হতে পারে। নিশ্চয়ই একজন টিচার এই কাজটি করবে না। তো এক্ষেত্রে কিন্তু গ্রুপ ডির এই সমস্ত কাজগুলি করতে হতে পারে। বড় কোনো যেটি বললাম যে বড় কোনো অফিসার এসছে, হেডমাস্টার বললো যে খাবার নিয়ে আসতে এবং তাদের পরিবেশন করতে, এবং তারপরে যে সেই খাবারের সেই প্লেটগুলি ধুয়ে দিতেও কিন্তু একজন গ্রুপ ডি কর্মীর হতে পারে। যদিও এগুলি অকেশনাল হয়, দেখা গেলো বছরে একবার বা 6 মাসে একবার এই ধরনের বিষয়গুলি কিন্তু হতে পারে। বা অন্যান্য জায়গায়, মানে এগুলি হচ্ছে স্কুল সারাউন্ডিংয়ের উপর ডিপেন্ড করে, অন্যান্য জায়গায় কিন্তু এগুলি আরও অল্প টাইমেও কিন্তু হতে পারে। আর যে বিষয়, ওভারঅল বিদ্যালয়ের প্রেমিসেস ক্লিন রাখার কিন্তু দায়িত্ব একজন গ্রুপ ডি কর্মীর। সে তুমি নিজে করো বা কোনো কাউকে দিয়ে করাও, তোমাকে কিন্তু বিদ্যালয়ের প্রেমিসেস অর্থাৎ বিদ্যালয়ের যে জায়গা, দেখা গেলো বেঞ্চগুলি এক জায়গায় রয়েছে, সেই বেঞ্চগুলি আরেক জায়গায় নিতে হবে। এই ধরনের কাজগুলি অন্যের সহযোগিতা নিয়েও কিন্তু করা যেতে পারে। ছোট জায়গা হলে নিজেও করতে হতে পারে। তো এই সমস্ত কাজগুলি কিন্তু, অর্থাৎ মূলত কাজ পিয়নের যে খাতাপত্র বয়ে নিয়ে যাওয়া, খাতাপত্র বয়ে নিয়ে বিদ্যালয় শিক্ষকের নির্দেশ অনুযায়ী খাতাপত্র বয়ে নিয়ে যাওয়া, ঘন্টা দেওয়া, এগুলি কিন্তু মূলত দায়িত্ব। আশা করি গ্রুপ ডির যে দায়িত্ব সেগুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, এখানে যদি বলা হয় যে স্যালারির ব্যাপারটা, আজকে আমি আর খুব একটা ডিটেলসে আলোচনা করছি না। মোটামুটি স্যালারি তোমরা জেনে রাখো যে বেসিক গ্রুপ সির ক্ষেত্রে বেসিক কিন্তু 22,700 এরকম থাকে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে স্যালারি সেটি কিন্তু বেসিক 17,000-এর কাছে থাকে। তো আমি সম্পূর্ণ এরপরের একটি ভিডিওতে যে ডিএ, এইচআরএ এবং বেসিক পে ব্যান্ড সমস্ত ডিটেলস নিয়ে আরেকটি ভিডিও করে দেবো তোমাদের সাথে, যাতে তোমরা বিষয়গুলি ক্লিয়ার হয়ে যায় যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্যালারি ঠিক কত। আর যারা আরেকটি বিষয় আমি এরপরে একটি ভিডিওতে করে দেবো, যে অনেকেই ভাবছে যে গ্রুপ সিতে যারা পুরনো তারাই পাবে, গ্রুপ ডিতে যারা পুরনো তারাই পাবে, কিন্তু তা ঠিক নয়। এর আগে যে ভিডিওটি দেওয়া আছে সেটি দেখলে বুঝতে পারবে। সিলেকশন রেশিও কিন্তু উভয় ক্ষেত্রে 1:2 থাকছে। রিজেক্টেড ক্যান্ডিডেট কিন্তু অনেক রয়েছে, সুতরাং তারা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস পাচ্ছে না। এখানে কিন্তু ফ্রেশারদের একটা সুযোগ রয়েছে। যাই হোক, সমস্ত অ্যানালিসিস আমরা পরের ভিডিওতে করে দেবো। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।